বাপেরা চলুন, শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে, পৃথিবী ধ্বংসের লক্ষণ। আর বাস্তব তাই। এই ফেল, সে একটা মিনিস্টার, তাকে স্যালুট দিচ্ছে একজন আইপিএস অফিসার, ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করবে। কটা? 1 নাম্বার হলো আসসালামু কবলাল কালাম। নবী বললেন, এই স্বামীরা তোমরা করবে কি, স্ত্রীদের সঙ্গে যখন কথা বলবে, কথা বলার আগে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দেয়, শালিকে, আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নাম্বার হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। তারপরে বলা হলো, গোসলখানায় যেন উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন হাতের চুড়ি, কি বলেন হুজুর, চুড়ি হাতের চুড়ি তারা যেন কোনোদিন 2টো ব্যবহার যেন না করে। এই জগৎপুরের মায়েরা শুনে নাও, বোনেরা, 1 হাতে 1টা চুড়ি পরবে, 1 হাতে 2টো চুড়ি পরা নিষেধ। কেন? আল্লাহর নবী বলেছেন, মহিলা তোমার স্ত্রী, ওমর তোমার স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এরপরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন, বালিশ, হ্যাঁ বলেন না রে ভাই, মাথার বালিশ তারা যেন কোনোদিন 2টো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। জিজ্ঞাসা করা হলো, স্বামী স্ত্রী 1 বালিশে মাথা রেখে ঘুমালে উপকারিতা কি? আল্লাহর নবী বললেন, স্বামী স্ত্রী যদি 1 বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজিরা মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে কেন জগৎপুরে এসে ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেই না। ও বাবা, দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। চলো বাপ। এরপরে নবীজি বললেন, স্বামীরা তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে। কয় জায়গায়? স্বামী, হাদিস গো বাপ, এসব ওয়াজ তো হয় না। রাসূলুল্লাহর হাদিসের যে মজা আনন্দ আপনি ভাবতে পারবেন না। আল্লাহর নবী বলেছেন, স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে, স্ত্রী তার স্বামীকে 3 জায়গায় চুমা দেবে। কোন কোন জায়গায় শুনে নিন। আল্লাহর নবী বললেন, কুব্বালাতুল খাদ্দে, কুব্বালাতুল খাদ্দে, খাদ্দুন মানে গাল, কুব্বালাতুল মানে চুমা, কুব্বালাতুল খাদ্দে নবী বললেন গালে চুমা দেবে। গালের এই নরম অংশতে চুমা দিতে হয়। এ বোকারা বোঝে না, শক্ত অংশতে চুমা দিয়ে মারামারি করে। যা ভুল করেছো আজকের কাজা আদায় করবে। 2 নম্বরে বলা হয়েছে, এই স্বামীরা কুব্বালাতুল আইনাইনে, হাদিসগুলো শুনে যান, কুব্বালাতুল আইনাইনে নবী বললেন 2 চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেবে। 3 নাম্বার নবী বললেন কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হবে? হাতের এই জায়গাতে চুমা দিতে হবে। এখানে 19টা রগ আছে। কটা? দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান সব আল্লাহ এই জায়গাতে জড়িয়ে রেখেছে। স্বামী তার স্ত্রীকে যখন এই জায়গাতে চুমা দেয়, আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। এই ওয়াজটা করেছিলাম মুর্শিদাবাদে। দুটো শ্রোতা সামনে বসে, একজন অপরজনকে বলে, তুবে মরি সাহেব, বুড়ি হাতি ধরতে যায়নি, তা চুমো খাবো কোথায়? লাউটালা
বাপেরা শুধু তাই নয়, আর একটু এগিয়ে যাচ্ছি বাপ। এরপরে আসছি, মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? স্বামীকে সন্দেহ করা। ঠিক না বেঠিক? এই জগৎপুরের মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, তুমি কেমন নারী, তুমি কেমন নারী? তোমার স্বামী তোমাকে ছেড়ে অন্য ছেলে মেয়ের পিছনে যাবে? এ নারী, তুমি কেমন নারী, তুমি কেমন পুরুষ, কেমন স্বামী তুমি? ওই দেখেছেন আমার মুরব্বী বাবাজির হাসি আর থামে না। ঠিক আছে বাপ, শ্রোতা তো এইসব আমার, যাক খুব আনন্দ পাচ্ছে। যাক, আরে মুরব্বীরা হাসলে আমার বুকটা ভরে যায়। মুরব্বী লোকেরা যখন হাসে না, আমার মনটা খুব ভরে যায়। কেন জানেন? এই পাকা পাকা দাড়িওয়ালা লোকেদের দিকে তাকালে আমার বৃদ্ধ পিতার কথা মনে পড়ে। বাপেরা, এই মানুষগুলোর দিকে তাকালে আমার বুড়ো বাপের কথা মনে পড়ে, যা কয়েক বছর আগে অন্ধকার নীরব নগরে চলে গেছে। বাপেরা, এজন্য বাম্মাকে কোনোদিন কাঁদায়ও না। এই যুবক ছেলে, টাকা পয়সা রাখবে বাম্মার কাছে রাখবে, বাম্মার কাছে টাকা পয়সা জমা রাখবে, দেখবে আল্লাহর রহমত নাজিল হবে। আর তোমরা কি করো? রাখো কোথায়, আর বলে লাভ নেই, আর ব্যাখ্যা করলাম না। চলো, মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? স্বামীকে সন্দেহ করা। ধরুন আপনি চৈতা বাজারে, চৈতা বাজার আছে তো, কেন্দুয়া বাজার, যাই হোক বাবা, ওই কেন্দুয়া বাজারে আপনি একটা দোকান করেছেন। প্রতিদিন রাত 8টায় দোকানটা বন্ধ করে বাড়ি আসেন। কটায় বাড়ি আসেন? 8টায়। 3 দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, 3 দিন খালি রাত 10টায় বাড়ি ঢুকুন, সিবিআই তদন্ত হবে। ঠিক আছে? ঠিক। সিবিআই অফিসারটা কে জানেন? মিসেস ওয়াইফ। আমার স্টুডেন্ট একদিন আমারে বলছে, স্যার একটা কথা বলবো স্যার, আপনাকে খারাপ মাইন্ড নেবেন না। আমি না বললাম। বলছে, স্যার ওয়াইফ শব্দের ফুল ফর্ম কি? যেমন ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পারসন, তো ওয়াইফ শব্দটার ফুল ফর্ম কি? হ্যালো, ওয়াইফ বানানটা কি? বলছে, স্যার WIFE, ওয়াইফ। ওয়াইফ মানে বউ, ওর ফুল ফর্ম কি? তা আমি বললাম, শুনে নে, উইদাউট ইনফরমেশন ফাইটিং এভরি টাইম। যখন তখন বিনা কথায় মারামারি ঝগড়া হবে। ঠিক না? আবার ঠিক হয়ে যাবে। আল্লাহ দেয়া নিয়ামত রে বাপ, আল্লাহ দেয়া নিয়ামত, আবার ঠিক হয়ে যাবে। চলুন, প্রথম দিন আপনি বাড়ি ঢুকুন রাত 10টায়। প্রথম দিন আপনার স্ত্রীর ভাষা শুনুন। আজ রাত 10টা বেজে গেল। আপনি হয়তো বললেন, হেই, এই যে কেন্দুয়াতে একটা সিপিএম তৃণমূলের মারামারি চলছে, তোমার কিছু হয়নি তো? প্রথম দিনের ভাষা। দ্বিতীয় দিন রাত 10টায় ঢুকুন, দ্বিতীয় দিনের ভাষা শুনুন। আজও রাত 10টা। আপনি হয়তো বললেন, হ্যাঁ, কালকের মারামারিটা আমার দোকানের সামনেই চলছিল, আমি বেরোতে পারিনি। তখনও কি বলবে জানেন? কেন? চৈতা হয়ে আসতে পারলে না, বসিরহাট হয়ে আসতে পারলে না, মাটিয়া হয়ে আসতে পারলে না, হাওয়ার ভেতর দিয়ে আসতে পারলে না, ওই পীর গোরাচাঁদের মাজারের পেছন দিয়ে আসতে পারলে না, ওই কেন্দুয়া ব্রিজের ওপার দিয়ে আসতে পারলে না। ও নিজে 6টা রাস্তা বলে দেবে, আপনার জানা নেই। তৃতীয় দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, মেজাজ ফুল গরম। কয়েকদিন দেখতেছি রাত 10টায় বাড়ি ঢুকছো, দেখি তোমার মোবাইলটা, বলে মোবাইলটা কেড়ে নেবে। মোবাইলটা কেড়ে বলবে, হোয়াটসঅ্যাপ খোলো, হোয়াটসঅ্যাপ খোলো। এবার ডিবিতে যদি কোনো মেয়ের ছবি থাকে, হায় হায়, এ মেয়েটাকে, এর বাড়ি কোথায়, কেন, আমি কি খারাপ ছিলুন, ওর মধ্যে কি নেই বলো? ঠিক না বেঠিক? সারা রাত গজ গজ, FM রেডিওর মতো গজ গজ করবে, আপনার ঘুমোতেই দেবে না। সারা রাত গন্ডগোল করবে, ঝগড়া করবে। আপনি হয়তো ঘুমালেন, ঘুম তো হচ্ছে না আপনার। সারা রাত গজ গজ FM রেডিওর মতো গজ গজ করে 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 সকালবেলা আপনি দোকানে যাবেন, দোকান খুলতে। আপনার বউ কি করবে জানেন? বাস্তব কথা বলছি, আপনার বউ করবে কি? মলি সাহেবের কাছে তাবিজ করতে ছুটবে। ঠিক না? এই তুই চুপ কর, বে করিস, বলে ঠিক। আমার এই বাচ্চাগুলো না, এরা আমার ওয়াজ পুরো ঘেঁটে দিচ্ছে।